দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষাগুলো শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে প্রশাসনের কড়া নজরদারিতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইশরাত জাহান। সারা দেশের মতো জয়পুরহাটের ২৯টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষা। দিনাজপুরে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৫৬৬ জন। ময়মনসিংহ ও জামালপুরে এবছর যথাক্রমে ১,৭,৬৫১ জন ও ৩৯,৬৭২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেছেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও বোর্ড চেয়ারম্যান। যশোর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী এবছর খুলনা বিভাগের ১০ জেলায় মোট ২৯৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২টি পরীক্ষা কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এ সময় কোনো আনুষ্ঠানিক প্রটোকল না থাকা, এমনকি কারের পতাকাও ঢাকা থাকায় মন্ত্রীর আগমন টের পাননি কেন্দ্র সংশ্লিষ্ট কেউই। এ সময় একটি কেন্দ্রে দায়িত্বে থাকা পরিদর্শকদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দেন তিনি। তবে সার্বিক পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। শর্ট সিলেবাস হিসেবে ঠিকই ছিল, এখন দেখা যাক আল্লাহ ভরসা কেমন হয়। প্রিপারেশন মোটামুটি ভালো হবে, একেবারে ভালোও না খারাপও না, একটু নার্ভাসনেসও কাজ করতেছে, তবে প্রিপারেশন ভালোই আছে। প্রিপারেশন খুবই ভালো, আর পরীক্ষার সবকিছু পড়ে আসছি, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। টিচাররা কতটুকু স্যারেরা দিচ্ছে ছাত্ররা পড়াশোনা, এটা না দিয়ে কেন আতঙ্কিত করছে? গরমের মধ্যে বাচ্চাদের গতকাল রাতে বিদ্যুতের সমস্যা হয়েছে, তার জন্য বাচ্চাদের পড়াশোনা একটু ঘাটতি হয়েছে বিদ্যুতের কারণে। আশা করি এই সমস্যা দূর হয়ে যাবে। লোডশেডিংয়ে মারাত্মকভাবে এটা আমাদের সমস্যা ফেলছে, তারপরে দেখি কি করে আর কি। এসএসসি পরীক্ষায় বাড়তি চাপ ও উদ্বেগ থাকলেও প্রশাসনের নজরদারিতে শান্তিপূর্ণ থাকবে সার্বিক পরিস্থিতি, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। ইশরাত জাহান, নাগরিক।